স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এলাম। এখনো ঠাকুর ঘরে কোনো কাজে হাত দিতে পারিনি, কিন্তু বড়মশাই বাজার দিয়ে গেলেন। এখানে রয়েছে ফল মিষ্টি, কি কি আছে না আছে জানি না। এখানেও আবার কিছু ফল মিষ্টি রয়েছে। আগে ছাদে যাই চলো। 4টে জবা ফুটেছে, কয়েকটা সাদা ফুল, নয়নতারা, সব মিলিয়ে মিশিয়ে আজকের পুজোটা মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে। আজকে ওই টাইম ফুলগুলোও তুলব। তো চলো, আগে জামা কাপড় রয়েছে বালতিতে, মেলি। আর খুব ভালো রোদ দিয়েছে। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, আর আজকে জন্মাষ্টমী। তো শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে দিয়ে আজকের দিনটা শুরু করলাম। দেখালাম ঠাকুর ঘরে কী কী আয়োজন করেছি। আজকে অন্যবারের তুলনায় একটু কম, মানে আগের বার যেটা তোমরা ব্লগে দেখেছো, তার কারণ ও কালকে বাড়িতে ছিল না, ফলে রাতে ফিরেছে। সেই জন্য কিছু ফুল টুল বাইরে যেতে হতো, আমাদের বাজারে সব সময় সব ফুল পাওয়া যায় না। তো সেই জন্য আজকে আমি বললাম থাকো, বললো যাবো, আমি বললাম থাক, ছাদের ফুল দিয়েই রাধা গোবিন্দের চরণে পুজো হয়ে যাবে। তো সেই মতো ফুলও ফুটেছে কয়েকটা। পুজো, আমার ঘরের পুজো দিব্যি মিটে যাবে, আর আমার প্রভু অল্পেই সন্তুষ্ট। চলো হ্যাঁ, ঝটপট করে দিনটা শুরু করি। 9:12 বাজছে। তাড়াহুড়ো করলেও আজকে আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। আজকে না, জানো তো, বেশ কয়েকদিন থেকেই টায়ার্ড লাগছে। একটু কিছু করছি আর কেমন আলা আলা লাগছে। মনে হয় আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে আমার এরকম হয়। তো দিনটা শুরু করি। সকালবেলায় যা যা কাজকর্ম ছিল মিটে গেছে। কালকেও ফিরে সব ভেজানো ছিল, সেগুলো ধোয়াধুয়ি হয়েছে। এবারে মেলবো, তারপর গিয়ে নিজেকে আয়নায় একটু দেখে তবে ঈশ্বরের সামনে যাব। না হলে ঈশ্বর আমাকে দেখে চমকে যাবে, চিনতে পারবে না যে এই রে, কার ঘরে এসে পুজো নিচ্ছি, তাই না? চল। এই ফুলগুলো পেলাম। আগে দেখি এই জিনিসগুলো, থপ করে যদি এই গজাল থেকে পড়ে তাহলেই বিপত্তি, তাই না? ফলটা আগে বার করে নিই, ফলটা ধুতে হবে। এই ফল থেকে আবার ফল রাখবো, কালকে আবার এক পুজো আছে, মনসা পুজো, তো পুজো পাঠাতে হবে। খেজুর আনতে বলেছিলাম, খেজুর আনতে ভুলে গেছি। আমার নতুন নাইটির হাতাটা ছেঁড়া, অনেকটা চওড়া, এটা দুভাঁজ করা আছে। এইটা দিয়েই আজকে পরিষ্কার করব ঠাকুরের আসন টাসন, ঠাকুরের এই আসন জায়গা সব পরিষ্কার করব, তারপর পুজো। প্রচুর ঠান্ডা লেগেছে। আজকে হ্যাপি বার্থডে লর্ড কৃষ্ণা। আমরা আমাদের সাধ্য মতো শ্রীকৃষ্ণকে হ্যাপি বার্থডে উইশ করছি। হ্যাপি বার্থডে বলেছো বাবা? স্নান সেরে আমি ফুল রাখবো, ফুল দিয়ে তুমি শ্রীকৃষ্ণকে হ্যাপি বার্থডে বলবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো কি হয় বলতো? আমি না ভেবেই দেওয়ালের ওই কোনো টাইপ দেওয়ালের এইগুলোর সাথে টাচেই থাকে না, লেগে যায় অল্প একটুখানি পরে। না, এটা দেওয়ালের নয়, সেই তুলো 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 টাইপের আসে। আমার মনে হচ্ছে এই ঠাকুর
যেভাবে মানে তৈরি হয় সেইটা দিয়ে কিছু একটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে, জয় রাধে রাধে, গোবিন্দ 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 বল। আমার কেক আছে, পনির আছে। আরে পনির করবে? পনির করবে। পনির ঠাকুরকে দেওয়া যায়? না না, পনির দিয়ে কি করবে? ঠাকুর বলবে রান্না করে দিচ্ছে না, আবার তার উপরে শুধু দিচ্ছে। সেটা দই, ছানার কেক, পান্তুয়া আছে ওর মতো। পান্তুয়া, রসগোল্লা আনতে বলেছিলাম। ও বাবা, এখানে রসগোল্লা আছে, পান্তুয়া আছে, সব দুটো দুটো করে এনেছে তোর বাবা। পান্তুয়াটা বেশি এনেছে শুধু। পান্তুয়াটা ঘরের গোপাল খেতে ভালোবাসে বলে। জিলিপি রয়েছে। থাক, ওটা একটা দিয়ে দাও সাইডে। ঠাকুরের জন্য এনেছে, আমায় দিতেই হবে। এ বাবা, এখানে রয়েছে অনেক রকম মিষ্টি। তাহলে এইটা প্যাকেট সমেত ধরে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকে ঠাকুর ডায়েটে থাকবে। এইটাই সাজিয়ে দিই। না না থাক, ওটা প্যাকেট সমেত দিয়ে দাও না, কি হবে? প্যাকেট সমেত দিয়ে দিব। হ্যাঁ, ফালতু থালা করে গিয়ে। তাহলে এইটা একটা সন্দেশ দিতে হবে। সন্দেশের প্যাকেটটা কত? ওইখান থেকে একটা, ওই প্যাকেটটা থেকে একটা সন্দেশ দিয়ে দাও। না, সন্দেশের ক্ষীরের মিষ্টি তো এগুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই থালা, ঘরের থালাগুলোতে সন্দেশ দিতে ভুলে গেছি, তুই বলবি তো? আরে থাক না, কত সন্দেশ দেবে? কি এগুলোতে সন্দেশ দিয়ে কি আছে? ছোট থালাগুলো নরমাল থালা। এমনই নিয়ম, নৈবেদ্যতে সন্দেশ দিতে হয়। শুধু মাথায় রাখবি, গণেশ পুজো আর শিব পুজোয় তুলসী পত্র লাগে না। ভদ্র কথা, তুলসী পাতা। যদি সব থেকে ভালো হতো যদি একটা ফুল পাওয়া যেত, মানে একটা, সেই এর আগের বার অনেক রকমের ফুল বাবা এনেছিল, সেই রকম ফুল পাওয়া গেলে ভালো হতো। একটু করে থালায় ঘি মধু ছিটে দিয়ে দিলাম। তো বন্ধুরা, সব জোগাড় এখানে কমপ্লিট দেখছো। এবারে আমি চন্দনটা ঘষে নেব, ঘষে নিয়ে আমার প্রভুর সেবা দেব। তো আমি ঘরের পুজোটা করে নিই। টিকটিক করে ঘড়ির কাঁটা অনেকখানি এগিয়ে গেছে, এখন প্রায় 10টা 15 বা 20 হবে। আমি বাইরে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। তো এখন ঘরের পুজোটা সেরে নিই। পুজোর মধ্যে কোনো ভিডিও আমি করতে চাইছি না। পুজোর পর অবশ্যই তোমাদের প্রভুর দর্শন করাবো। আজকে যতই প্রভুকে দেখি মন যেন ভরে না। আজকে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণ হচ্ছে এমন একজন দেবতা যাকে মন থেকে তুমি যে ভাবে ডাকবে সেইভাবে তিনি সাড়া দেবেন। আর এর সাথে যদি শ্রী রাধিকাকে স্মরণ করো তাহলে শ্রীকৃষ্ণ আরো প্রসন্ন হবেন। মানে এক কথায় আমাদের প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ। তো চলো আমি এখন ঘরের পুজোটা মেটাই।
আজকে আমার ঘরে কোনো জলখাবারের আয়োজন হয়নি, কারণ কেউ খাবে না। কর্তামশাই বেরিয়ে গেছেন চা কফি খেয়ে। আমার ছেলে সকালে চাও খায়নি, একটু পরে কফি বানিয়ে দিল ওর বাবা, বললো একটু কফিটা খা। তো কফিটা খেয়েছে। তো এরপর পুজো আজা করে নিয়ে তারপরে তার ব্যবস্থা কি রান্না করব, তারপরে ব্যবস্থা। হ্যাঁ, অনেক জায়গায় আজকে অনেক রকমভাবে অনুষ্ঠান হবে। মায়াপুরে তো কি ধুমধাম আজকে সকাল থেকে আমার ঘরে সেই আলোচনা হচ্ছে। তো সবাই প্রভুর কৃপায় যেন ভালো থাকে, ঈশ্বর যেন সকলের মঙ্গল করেন এই প্রার্থনা করি। আর আমি আমার সাধ্য মতো সামর্থ্য মতো ছোট্ট করে শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে আয়োজন করেছি। তো বন্ধুরা, প্রভুর কাছে আমার পূজা কমপ্লিট, ভোগ নিবেদন কমপ্লিট। এবারে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, এবারে দেবো ধুনো। দুটো বাতি জ্বালিয়ে দিই, আমি একটা দিই, তুই একটা দিবি। হ্যাঁ, আমি দেবো না। তুমি কেন? আমার হয়ে তুমি দিয়ে দাও। তাই কেন? আরে আমি পারবো না জ্বালাতে। হাতে ঝাঁকা খাবি? কোনো ক্রম এগুলোতে আছে, এগুলো ইগনোর করবে। আর আমি এখন ধুনো ধরাতে দিয়েছি। ধুনোটা দিয়ে কিছুক্ষণ ঘর বন্ধ রেখে তবে আমার পুজো কমপ্লিট হবে। প্রায় 11টার ঘরে ধাক্কা দিচ্ছে। হরে কৃষ্ণা। আজকে মনটা একটা আলাদা আলাদাই খুশি, তাই না বন্ধুরা? আমার তো ভীষণ মনটা খুশি খুশি লাগছে। বিশেষ কোনো দিনে মনটার মধ্যে আলাদা রকম একটা আনন্দ আসে। পুজো দেওয়ার পর বা পুজোর সময় মনের ভিতর আলাদাই রকমের একটা আনন্দ থাকে, এটা সত্যি। কিন্তু বিশেষ কোনো দিনে আরো বেশি আনন্দ থাকে। তো এই যে আমি অনেকটা পরিমাণে ঘুঁটে এখানে ধরিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো, চলো দেখাচ্ছি আর কি। আমি রেখেছি নারকোল ছোবড়া। এবারে নারকোল ছোবড়াটা দিয়ে দেবো, তাতে কি হবে, ধুনোটা আরো সুন্দরভাবে জ্বলবে। কিন্তু একটাই ভয়, কি ওড়ার। আশা করি উড়বে না, কারণ আমার ঠাকুর ঘরে কমপ্লিট হয়ে গেলে সব কিছু, আমার ঠাকুর ঘর বন্ধ থাকে, পাখা টাখা চালাই না, অত অসুবিধা হবে না। চলো, এই ধুনোর মধ্যে আমি কি কি দিই দেখো। পুরো একদম বাড়ি ম করে, মনে হয় হোম যজ্ঞে যেমন সুন্দর গন্ধ হয় সেই রকম। এখানে আমি নিয়ে নিলাম কর্পূর দিয়ে দিলাম। কর্পূরে আমরা জানি খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি কিন্তু এইভাবেই ধুনো দিই। আহা হা হা হা, মন মোহিত হয়ে যাবে একবারে, এত সুন্দর গন্ধ। আর যত যাই সেন্ট গন্ধ যাই বলো, এই ধুনোর গন্ধ বাড়িতে ছড়ালে আলাদাই একটা মাধুর্য চলে আসে বাড়িতে। দিয়ে দিচ্ছি ঘিটা জমে জমে আছে, বেশ খানিকটা পরিমাণে আমি ঘি দেব। এবারে এটা আমি ঠাকুরকে সারা বাড়িময় ঘুরিয়ে দেখাবো। কোনো তুলসী তলায় পুজো বাকি আছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম চলে এলাম পুজো দিয়ে। 11:10। আর এই যে ঘরে গোপালের সেবা দিয়ে এখন আমাকে গোপালের সেবার জন্য গোপালের প্রসাদ হাজির। দু হাতে মাথায় ঠেকাতে হয় বাবা। ওই খাতা আগে সরাও। বরমশাইয়ের জন্য একটু প্রসাদ রাখি, যেগুলো উনি খাবেন এসে, শুকনো মুকনো, মানে শুকনো টুকনো। আচ্ছা তোমরা বলবে তো, তোমরা কে কে এইভাবে কথা বলো? মানে এই যেমন বললাম শুকনো শুকনো, মানে আমি শুকনো টুকনো বলি না, আজকে মুখ দিয়ে বেরিয়ে গেল। তারপরে মানে এইরকম হয় না, এই কথার পিঠে কথা দিয়ে, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই প্রসাদ একটু রাখি, তারপরে আমি খাবো। এখানে পুজোর জন্য যে মিষ্টিগুলো এনেছিল, কিছু মিষ্টি রয়ে গেছে, সেগুলো এখন এই বাটিতে করে রাখবো।
এখানে মিষ্টির বাট সব গোছানো কমপ্লিট। এখানে রয়েছে হচ্ছে পনির। পনিরটা রাখবো রান্নাঘরে, কারণ আজকে দুপুরে রান্না হবে। একটা জিনিস দেখো কেমন ঘুমাচ্ছে, পাটা এখন তবু সোজা করেছে, এর আগে আরও মানে চিৎ পটাং হয়ে মানুষের মতো ঘুমাচ্ছে। চলো এবার একটু প্রসাদ খেয়ে জল খাই, তারপর রান্না বান্না। 11টা বাজছে। পুজোর সব কাজ মিটলো। ও বাবা, পুজোর ঘরের কিছু আসন টাসন ওগুলো ধোয়া হয়নি, থাক ওগুলো সার্ফে ভিজিয়ে রাখি, প্রসাদটা খাই, তারপরে ওগুলোর কাজ। আজকে তরকারি কাটাও হয়নি, কোনো ব্যবস্থা করাও হয়নি, হয়ে যাবে টুকটুক করে। নিরামিষ রান্না হতে খুব একটা দেরি হয় না, আর একদিন দেরি হলে হবে, তাই না? এত পোড়া রোদ্দুর আজকে, বাইরে রান্নাঘরে চলে এসেছি আমি, রান্নাবান্না কিছুটা এগিয়েও ফেলেছি। ডাল কি তুমি বাড়ি চলে এলে, এখনো 12টা 14 বাজছে। তুমি তো বললে কখন? আমি তোমার কাজের জন্য, আমাদের কাজ আছে, তাও চলে এলাম, তুমি ওইগুলো কিছু বললে। বলেছিলাম তো সকালে, কিন্তু শরীরটা এখন দেবে না। না না না, তুমি যখন কাজ ছেড়ে বাড়ি আসতে পেরেছো তখন আমি দিব্যি পারবো। রান্না বান্না এগোচ্ছে, এখন পনির ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, ডাল সিটি হয়েছে। কি বলো না, কি এনেছো? কি এগুলো? আম? তা আম তাহলে সকালে আনতে পারতে, গোপালকে ভোগ দিতে পারতাম। মুখে কি দেখি? কার কার ঘরে এইরকম গোপাল আছে? হ্যাঁ, কার কার ঘরে এই আলু কেউ খায়? কেউ আলু পনির না হয় ভাজা খাস ঠিক আছে, আলু কে খায় গো? তুমি স্নান করে নেবে বাবা সব। আর এই যে আমার বড়মশাই যে জন্য বাড়ি এসছে সেই ব্যবস্থা চলছে, পেপার পেতে নিয়েছি সব, ওগুলো অবশ্য করছে, ফিনিশিং করছে বাবা সুন্দরভাবে। তো সেটাই ব্যবস্থা চলছে। আমি ভেবেছিলাম আজকে আর করবো না, যা গরম আর যা বিরক্ত লাগছে। তো ও যখন বাড়ি এসছে ওর কাজ মিটিয়ে তখন আমাকে করতেই হবে, করে নি, না হলে বিরক্ত লাগছে। কোনো জিনিস আমি খুঁজে পাচ্ছি না, এটার ঘাড়ে ওটা পড়ছে, ওটার ঘাড়ে এটা পড়ছে। এখানে বসিয়ে দিয়েছি পনির। আজকে একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করলাম, মশলা টশলা একই, শুধু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা পনির আর আলু মিশিয়ে দিলাম। মানে ঠান্ডা জলের মধ্যে পনির আলু দেবো না বলে, এটাই একটু ক্যাপাসিটি করে স্টাইল করে বললাম আর কি, যে অন্যভাবে, যাতে একটু অতিরিক্ত মাত্রায় আগ্রহ জন্মাবে আপনাদের। এবার আমি আপনি আপনি বলা প্র্যাকটিস করবো। আমার না বাস্তবে মানে এই ব্লগের বাইরেও আমি কারোর সাথে কথা বললে বেশিক্ষণ আপনি করে বলতে পারি না, আমার তুমি মুখে বেরিয়ে আসে। অনেক মানুষ আছে যাদের আপনি করে বলা যায়, বলা উচিত, তাদেরকেও আপনি করে বলি, কিন্তু বলতে বলতে না আবার তুমি আপনি তুমি এরকম হয়ে যায়। কার কার তোমাদের এরকম হয় বলো তো, আমাকে একটু কমেন্টে জানাবে তো। আমার এটা খুব হয়, আর এই কারণে আমি বেশিরভাগ মানুষকে তুমি করে কথা বলি। পরে ভাবি আপনি করে বললেই ভালো হতো, কারণ সবাই দেখে আপনি করে বলে। না না, আমি সবার মতো একই রুলসে চলি না, আমি কারোর মতো হওয়ার চেষ্টা করি না, আমি আমার মতো, কিন্তু বলি তুমি করে। কাজিটা এই তো, আমি তুমি করে বললি আমার ভালো লাগে, অনেক মানুষ পছন্দ করে, ভালো বলে, কিন্তু অনেক মানুষ ভাবে না যে তুমি বলছে আপনি করে বললে ভালো লাগতো। অনেক মানুষের অনেক রকম চিন্তাধারা, তাদের চিন্তাধারা আমার মাথায় নিয়ে চলার ক্ষমতা আমার নেই, তবু চেষ্টা করব মাঝে মধ্যে বলার। এই তরকারি ভাত ফুটতে থাক, এখন আমি এই আলমারির কাজে হাত দেব। রান্না বান্না কমপ্লিট আমার, এখন বাজছে 1:40, অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, বসেছিলাম, এখন একটু গিয়ে বানাচ্ছি আলু ভাজা। এখানে ডাল রয়েছে, নিচে হাঁড়িতে ভাত রয়েছে, এক হাতে করে আর আমি তুললাম না। আর এখানে রয়েছে পনির আলু দিয়ে একটা তরকারি, আর দেখাচ্ছি চলো। আলু ভাজা এটা এখনো হবে, মানে সেই ঝুড়ি আলু ভাজা। আমার বটিটায় না ধার হচ্ছে না কিছুতেই ভালো, সেই জন্য ধার দিয়েও ঠিকঠাক কাটা যাচ্ছে না, না হলে একদম
মানে ঝুড়ি যা আলু ভাজা যেভাবে অনুষ্ঠান বাড়িতে হয় সেভাবে আমি বানাতে পারি। তো সেই জন্য হচ্ছে না, এরকম মোটা হয়ে গেছে। এই যে কী আর করবো, এইভাবেই এখন খাক। ও বলেছে একটা বটি আনতে হবে, বটির ওই পাতটাই নাকি ভালো না। ধার দিয়েছে, একটু হয়েছে ওরই মধ্যে, মোটে সবজি কাটা যাচ্ছিল না, কিন্তু ওতেও আমার হবে না, একদম ধারালো চাই। তবে সবজি কাটার বটি একটু কম ধারালো হলে অসুবিধা নেই, কেটে যাওয়ার ভয় থাকে না। দেখো আলমারি গোছাইনি, তবে কিছু বাসনপত্র, ফোকাস আসছে না, দেখো কিছু বাসনপত্র যেগুলো এটাই ছিল সেটা এখান থেকে নিয়ে এটাই রেখেছি। এটা পরে পরে গোছাবো, শুধুমাত্র ওইটা ফাঁকা করেছি যাতে পরে ওটা ছেড়ে ঝুড়ে গোছাতে পারি। আজকেই হয়েছে তো জানো তো, কিন্তু কিন্তু আজকে রাতে রান্নার ঝামেলা আছে। কালকে যেহেতু আমাদের রান্না বান্না করতে নেই, তো মানে ভাত রান্না করতে নেই, তো সেই জন্য কালকে জন্য পান্তা বানিয়ে রাখতে হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম ঘুম থেকে উঠে রান্নাঘরে। আর আজকে সমানে রোদ দিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার সময় একটু পরিমাণে মেঘ করেছিল, কিন্তু ভাবছিলাম যে ঘরে এসি চালিয়ে শুলে রাতুলের পড়ার জায়গায় জানালা সব খোলা আছে, সব জায়গারই জানালা খোলা, ক্ষতিগ্রস্ত হবে রাতুলের পড়ার জায়গায়। তো একটু চাপে ছিলাম, যার কিছু হয়নি। এখন চলে এলাম ঘুম থেকে উঠে একটু কফি খেয়ে ওদের দিয়ে চলে এলাম রান্নাঘরে রাতে রান্নার আয়োজনটা করে নিতে। কারণ রাতে রান্নাটা যদি হয়ে যায় সন্ধ্যা দেওয়ার আগে, তাহলে একেবারে ফ্রেশ হয়ে আর রাতে কাজের চাপ থাকবে না। তো তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আর যে ডাল সিদ্ধটা মেন আকর্ষণ, আমার ঘরে হবেই হবে পঞ্চমীতে, সেই ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। দেখো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, একটু দূর থেকে নে। এবারে ডালটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করবো। নুন দেবো না কিন্তু, শুধু হলুদ দিয়ে তেলে ভাজবো, দিয়ে ভালো করে সিদ্ধ করে রাখবো, একটু যাতে খচা খচা থাকে, মানে একেবারে গলে না যায়, তাহলে ভালো লাগবে না। এই ডাল থেকেই একটু ডাল বানাবো, যেটা তোমরা আগের ব্লগেও দেখেছো হয়তো। আর বানাবো আলুর ঝাল। আজকে যেহেতু শনিবার হলেও বা যদিও রাতে বানিয়ে রাখতাম কালকে খাওয়ার জন্য, কিন্তু আজকে জন্মাষ্টমী, তাই কোনো আমিষ রান্না আমার ঘরে আমি করবো না। আর এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, কিন্তু শনিবারেও কোনো বাধ্যবাধকতা নেই, মানে কোনো নিয়মের মধ্যে চলি এমনটা না যে খাবো না বা রান্না করবোই না, শুধু রান্নাটুকু করি না মনের ইচ্ছে। আর জন্মাষ্টমীতেও সেম, মানে মনে ইচ্ছে হয়েছে তাই এমতো নিয়ম চলছে, না হলে কোনো বাধ্যবাধকতা নেই। আমার ঘরে দেখেছো তো এমনি গোপাল নেই জানো তো, ওই পটে যা রাধা মাধব আর গোপালের, আমার ঘরে যে রাধা মাধব আর গোপাল ঠাকুরের ছবি রয়েছে পটে, তাতেই আমি পুজো দিয়েছি, এমনি গোপাল আমার ঘরে নেই। তো সেই জন্য যতটুকু মনে ইচ্ছে জাগে সে মতোই চলার আমরা চেষ্টা করি। দেখা যাক কতদূর কি হয়, অসুবিধা না থাকলে এভাবেই চলবে। আশা করি প্রভুর কৃপায় কোনো অসুবিধা হবে না। চলো রান্না বান্নাটা কমপ্লিট করি আগে, এখনো আলু কাটিনি জানো তো, প্রায় 5:20 বেজে গেল। এরপরে উপরে ছাদে যাব, গাছে জল দেব, তারপর এসে ফ্রেশ হওয়া, অনেক কাজ মাথায় রয়েছে। ভাবলাম এই মিটকেস দুটো পরিষ্কার করব, হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক কালকে যা হোক হবে। এই যে ডাল প্রায় সেদ্ধ হওয়ার মুখে, এখনো যে জলো ভাবটা আছে না, ক্যামেরাটা ধোঁয়া হয়ে যাচ্ছে, যে জলো ভাবটা রয়েছে এটা কেটে গেলেই ডালটা মোটামুটি অলমোস্ট ডান। ওকে আর একটু জল দেব, একটু জল লাগবে। এই বাবা খাবি আয়, চলো। এগুলো ধোয়া মাজা হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। আগে রান্নাঘরটা দেখাই।
রান্নাঘরের এই পজিশন করেছি, নিচের থেকে এই জিনিসগুলো এখানে যেগুলো ছিল কিছুটা সরাতে পেরেছি। ওটা আটার বালতি, কিন্তু ওটা কোথায় রাখবো এখনও ভাবিনি, মানে বুঝে উঠতে পারিনি। আর দাঁড়াও মিট কেসগুলো দেখাই, এখনও কিছুই রাখিনি তেমন। এই জিনিসগুলো এখানে ছিল, এখানে রেখেছি। আর আলমারিগুলো সব ফাঁকা করে পেপারগুলো পরিষ্কার করে পেতেছি। এগুলোও তাই, এগুলোই ওপরটাই কিচ্ছু নেই, নিচেটাই কিছু জিনিস তেল মশলার আছে। কাপগুলো এখানে বার করে রেখেছি, কালকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করব। এই তো গেল রান্নাঘরের গল্প। আমার বরমশাই হাত ধুতে ব্যস্ত। তালটা নরম হয়েছে, হ্যাঁ কালকে মাজা হবে। এবারে আসি রান্নাবান্নার পাটে। এখানে রয়েছে ওবেলার মুগ ডাল, সব গরম করেছি। পনিরের তরকারি, আজকে রাতের ভাজা মুসুর ডাল, অমৃত লাগে খেতে। আর এই যে স্পেশাল আকর্ষণ ডাল আর আলুর ঝাল, কালারটা কেন জানি না, হ্যাঁ এইবার এসছে। এটা অমৃত লাগে খেতে এই ডাল দিয়ে, বা শুকনো ভাতে বা পান্তা ভাতে, আমি তো মুড়িতেও খাই। আর এখানে রয়েছে ভাত। এটাই কি আছে, ও কালকের জন্য ডাল সিদ্ধটা এইরকম নামিয়েছি। তো বন্ধুরা চলো রাতে ডিনার করে নিই। এখন বাজছে 9:15। রাতুলের খিদে নেই, কারণ এই পাশের বাড়ির এক কাকিমা গোপালের ভোগ প্রসাদ দিয়েছিলেন, তো সেই জন্য সেগুলো সন্ধ্যাবেলায় খেয়েছে। সেই জন্য এখনও খাওয়া দাওয়ার সেরকম ছাড় নেই, কিন্তু আমার আর ওর খুব খিদে পেয়েছে। ওই জন্য আমি বললাম যে চলো খাওয়া দাওয়া করে নিই। আমি তবু প্রসাদটা একটু খেয়েছি, আমার বরমশাই কিছুই খাইনি। তাহলে বন্ধুরা আজকের দিনটা তোমরা সবাইকে কেমনভাবে জন্মাষ্টমী কাটালে অবশ্যই আমাকে জানিও। আর প্রভুর কৃপায় সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের দিনটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন ফ্রেশ একটা ব্লগের সাথে।